অনেক রকমের মতভেদ কথাবার্তা আছে। একটা কথা হচ্ছে যেটা পপুলারলি বলা হয়, মেম্বাররাও বলেন, এটা নারীরাও বলেন, নারী মেম্বাররাও বলেন, নারী ভাইস চেয়ারম্যানরাও বলেন, আমি পাচ্ছি না, আমি বঞ্চিত, পরিষদের ভিতরে বঞ্চিত। কিসে বঞ্চিত? আপনি বঞ্চনাটার হিসাব করেন। এরকম অনেক রকমের বঞ্চনা আছে। একটা হচ্ছে কথা বলার সময়ও কিন্তু উনি কথা বলতে পারেন না, দুই কারণে পারেন না। একটা হচ্ছে ওনার সামাজিক ইন্টারাকশান কম, উনি বুঝেন না জিনিসটা। আর একটা হচ্ছে তাকে কথা বলতেই দেওয়া হয় না। আর এখনকার কালচারটা এমন যে যে ছেলেগুলো, পুরুষ মানুষগুলো আমরা বসে আছি, তারা কথাবার্তাগুলোর মধ্যে এমন শব্দ বাক্য উচ্চারণ করে, ওখানে একটা মেয়ের পক্ষে বসে থাকাও ডিফিকাল্ট। এরকম অনেক ঘটনা আছে, এক্সট্রিম ঘটনা। তাহলে এই জায়গাটা কিন্তু ওই যে সামাজিক এবং বাস্তবতা এবং এদের সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে, অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এবং মেয়েদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিত মেয়ে কিন্তু এখন ওখানে যাচ্ছেন। আগে করা হতো কি যে কিছু জানে না, করো না, এরকম ভাই তোমার একটা কাজ হলে কয় টাকা পাবা, ওখানে যাও, মেম্বার হও। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু পলিটিক্যালি কিছুটা এম্পাওয়ার্ড মেয়েরা কিন্তু যাচ্ছেন, কিছুটা পরিবর্তন হচ্ছে। কিন্তু প্র্যাকটিসের মধ্যে প্রবলেম রয়ে গেছে। প্র্যাকটিসের প্রবলেমের মধ্যে এটা একটা প্রবলেম, কালচারাল। আরেকটা হচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সিস্টেম করে ফেলেছে, এটা কিন্তু লিগ্যাল না, এটা ইলিগাল। কীরকম? 10 লক্ষ টাকা আসলো, 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা আসলো, সবার মধ্যে ভাগ হয়ে যাবে, এটা সবাই ভাগ করে প্রজেক্ট করবে। এটা কোনো সিস্টেম না, এটা কিন্তু আইনের বিরুদ্ধ সিস্টেম। ওই জায়গাতে গিয়ে উনি বলছেন আমি পাচ্ছি না, আমি কম পাচ্ছি। কথা বুঝছেন? এটা কারো পাওয়া উচিত না। এটা চেয়ারম্যান মেম্বার কারো কিন্তু নামে কোনো প্রজেক্ট বা ওনার দেওয়া প্রজেক্ট ওইটার জন্য ওনাকে টাকা দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু বেআইনি, এটা হয় না। এই জিনিসটা বন্ধ করতে গেলে কী করতে হবে? আইনের মধ্যে এখনও আছে, যেটা প্র্যাকটিস হচ্ছে না, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান ফার্স্ট। এই প্ল্যানের মধ্যে যে টাকা আসছে, প্ল্যান থেকে প্রায়োরিটি নিয়ে আপনি প্রজেক্ট নেবেন এবং আপনারা সবাই আলোচনা করে ঠিক করবেন পরিষদে। এই আলোচনাটাও হচ্ছে না, ওই পরিকল্পনাও হচ্ছে না, এবং এই পরিকল্পনাটা বাজেটে রিফ্লেক্টেডও হচ্ছে না। বাজেট নামে যে কথাটা বলছেন এটা ফিকটিশিয়াস, এটা কোনো বাজেট না। এটা বছরের শেষে মিলিয়ে দেওয়া হয়, খালি এত টাকার বাজেট হয়েছে আমার। বছরের প্রথমে একটা বাজেট করা হয়, তার সাথে বছরের শেষে যেটা কাজ করা হয় তার সাথে কোনো মিল নাই কিন্তু। কারণ সে তো জানে না কত টাকা পাবে, কত গম পাবে, কত খাবিকা পাবে, কত খাবিটা পাবে, এটা সে জানে না তখন। এবং কতজনকে তার বেনিফিশিয়ারি করবে এটা সে জানে না। তাদের এরকম কোনো সিস্টেম নেই জানার বা করার। আর টাকাও কত পাবে, ক্যাশ যেটা সরকার থেকে ট্রান্সফার আসবে, সেটাও পরিষ্কার করে জানা নেই, এটা আন্দাজ করা আছে। সেজন্য তারা করে কি, যখনই টাকা আসে তখনই এটাকে ভাগ করে ফেলে। এই জন্য ভাগের মা গঙ্গা পাচ্ছে না। এইরকম ভাগের মধ্যে গিয়ে সমস্যাটা হচ্ছে, হুইচ ইজ টোটালি ইলিগাল। আপনাকে এস্টাবলিশ করতে হবে, প্ল্যান করো আগে, প্ল্যান করে বাজেট করো, এবার টাকা আসলে প্রায়োরিটি বেসিসে খরচ করো, কারণ তোমার তো টাকা আনলিমিটেড না। এই জায়গাতে নিতে হবে। এই জায়গাতে নিতে গেলে কিন্তু আমাদের কাজ করতে হবে যে পরিকল্পনাটা কীভাবে করবে, বাজেটটা কীভাবে করবে। বাজেটটা একটা কঠিন এক্সারসাইজটা না করেই জাস্ট কতগুলো আগের বছরটা দেখে পরের বছরটা একটা করে লিখে ফেলে, এটাই বাজেট হয়ে যায়। এটা তো বাজেট হওয়ার কথা না। এই বাজেট যদি আপনি উন্মুক্ত বাজেটে বলেন এটা প্রেজেন্ট করার জন্য, ওখানে কিছু থাকে না, কিছু থাকার নেই কিছু। এগুলো কতগুলো জিনিস আমাদের লিগালি আনা হয়েছে, কিন্তু প্র্যাকটিসে কি অন্য জিনিস হয়ে গেছে। তো সেজন্য এখানে কিন্তু অনেক কাজ করার আছে। নারীরাও কিন্তু একজন সংসদের মতো মেম্বার হলেও তাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি ভূমিকা পালন করতে হবে। নারী কিন্তু নারী বলে আলাদা কাজ পাবে না, নারী বলে আলাদা কোনো টাকা পাবে না, পুরুষ বলে আলাদা টাকা পাবে না, পুরুষ বলে আলাদা কোনো প্রজেক্ট পাওয়ার কোনো রাইট নেই। না, এটার কথা বলবো। এটা হচ্ছে আমরা যেটা জেনারেলি পপুলারলি বলি, যেমন আমাদের নারী অ্যাক্টিভিস্টরা যখন বলবেন, প্রথমে বলে দেয় আমাদের নারীরা টাকা কিছু পাচ্ছে না, টাকা পয়সা পাচ্ছে না। মেয়েরাও কিন্তু আসলে আপনি দেখবেন এই কথাটাই প্রথম বলবে, সংরক্ষিতরা বলবে। যাই হোক, সংরক্ষিত নারী তো সংরক্ষিতই, নারী তো সরাসরি মেইন স্ট্রিমে নাই, সংরক্ষিত হিসেবে আছে। এখন সংরক্ষিত এটা নিয়ে বলি একটু। সংরক্ষিত আসন ব্যবস্থার মধ্যে একটা চেঞ্জের চিন্তাভাবনা, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু বাস্তবায়িত হয়েছে কিছুটা। প্রথমে আসতো ইউনিয়ন পরিষদের মেম্বাররা ঠিক করতো, মেম্বার চেয়ারম্যানরা ঠিক করতো কারা দুজন আসবে, ইউএনও বা সরকার থেকে অনুমোদন দিত, এরকম হতো। এখন সেটা সরাসরি নির্বাচনে গেছে। সরাসরি নির্বাচনে গেছে কীভাবে গেছে, যে 9 আসন থাকবে, তার অতিরিক্ত 3 আসন, একজনের 3 আসনের থেকে নির্বাচিত হবে। আর সাধারণ মেম্বাররা 1 আসন থেকে হবে। ঠিক একই রকমভাবে পৌরসভা, সিটি কর্পোরেশন সবখানে একই সিস্টেম। তো এটাকে একটু চেঞ্জ করার চিন্তা হচ্ছে এভাবে, ধরলাম 9 আসনে থেকে গেল ইউনিয়ন পরিষদে, তাহলে
বলা হচ্ছে 3 আসন সংরক্ষণ হবে, আলাদা 3টা না, 12টা হয়ে যাবে না, 9 আসন থেকে 3 আসন সংরক্ষণ করতে হবে, আসন সংরক্ষণ। ওটা হয়েছিল মেম্বারশিপ সংরক্ষণ, এখন হচ্ছে আসন সংরক্ষণ করতে হবে। তা আসন সংরক্ষণ করলে এটাকে রোটেটরি সিস্টেমে আনা, ঘূর্ণায়মান পদ্ধতি, যে প্রথম 3টে আসন ফর নারীদের জন্য টোটালি রিজার্ভ করা হবে, লটারির ভিত্তিতে আগে লটারি করে, পরবর্তীতে 3টা, পরবর্তী 3টা, তাহলে 3টা ইলেকশনেই সাইকেল কমপ্লিট হবে। আমাদের একটা চিন্তা হচ্ছে এখন এটাকে রোটেটরি সিস্টেমে আনা। এই রোটেটরি সিস্টেমটা কিন্তু ভারতের আমাদের সাথে রাজ্যগুলোতে আছে, ওদিকে কেরালাতে আছে। তো ওইটারই সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা, যে রোটেটরি সিস্টেমে আনা। এখানে আবার পুরুষ যারা দাঁড়াবার তারা কিন্তু বিরোধিতা করতে পারে যে আমি তো এবার দাঁড়াতে পারবো না। সেই জন্য এটা কম্প্রোমাইজ করা হয়েছিল যে ওরা 3টা আলাদা থাকবে আসন, কিন্তু এটা কাজ করছে না, এটা খরচ বাড়ছে কিন্তু কাজ হচ্ছে না। এখন এটার আমরা প্রপোজাল করতে চাই, এটা পরিষ্কার বললাম, রোটেটরি সিস্টেমের প্রপোজালটা করতে চাই। কিন্তু তিন নির্বাচনের পরে একটা নির্বাচনে আর থাকবে না, সংরক্ষণ থাকবে না, চতুর্থ নির্বাচনটা এখন থেকে। তারপরে দেখবেন যে এটা কী হয় ফলাফল, তারপরে আবার ইন্ট্রোডিউস হবে পরে, কিন্তু একটা গ্যাপ যাবে 3টা নির্বাচনের পরে। এই সংরক্ষণ ব্যবস্থাটা গ্যাপ দিয়ে দেখতে হবে যে কী ফলাফল হয়, তারপরে আবার চিন্তা করতে হবে কি করা যায়। আচ্ছা, এইটা হচ্ছে নারী সম্পর্কিত আমাদের এই পর্যন্ত অতটুকু বলতে পারি। পরবর্তী যোগ করার থাকলে শেফালী আপা বলবেন। আর পৌরসভা, যেটা অমিতোষ পাল বলেছেন, পৌরসভার যে আর্থিক অসচ্ছলতা, প্রথম কথা হচ্ছে যে পৌরসভাগুলো হয়েছে, এখন দেখা গেল গতকালকে সচিব সাহেব বললেন 100টা পৌরসভা বেতন দিতে পারছে না। এর মধ্যে এমনও পৌরসভা আছে 47 মাস বেতন বাকি, দিতে পারছে না। তো এগুলো পৌরসভা কেন করলো, এটা কেন হয়েছে? একটা গ্রাম, কৃষি জমি, পুরা এলাকাটা একটা ছোট্ট বাজার, এটাকে নিয়ে একটা পৌরসভা হয়ে গেছে। তো এই পৌরসভা তো ভাইবল না, আসলে এটা রাজনৈতিক কারণে করা হয়েছে। এখন আমি জানি না এরকম কোনো প্রস্তাব আমরা দিতে পারবো কিনা যে এটাকে পুনরায় অ্যাসেসমেন্ট করে পৌরসভাগুলোকে ইউনিয়নের মধ্যে আত্মীকরণ করে ফেলা হোক, ইউনিয়নটাই থাকুক, পৌরসভা থাকার দরকার নেই। ডিমিউনিসিপ্যালাইজেশন এরকম একটা জিনিস আসতে পারে, যেগুলো যারা চলতে পারছে না, যেখানে পৌরসভার প্রয়োজনীয়তাটাও নেই। তবে লং টার্ম ভিশনে আমাদের একটা রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে দেশে এখন গ্রামীণ এবং শহরের 2 রকমের লোকাল গভর্নমেন্ট সিস্টেম আছে। আমাদের দেশটা পুরোটা শহরায়িত, নগরায়িত হয়ে যাচ্ছে। আগামী 10 বছরে পুরো দেশটাই নগরায়িত হয়ে যাবে। তাহলে আমাদের নগর এবং গ্রামের আলাদা লোকাল গভর্নমেন্ট থাকার প্রয়োজন পড়বে না। এখানে স্তর কমতে হবে এবং এটাকে সবটাই আরবানাইজ হয়ে যাবে। আরবানাইজেশনের মধ্যে ডিগ্রির পার্থক্য থাকবে, যে পুরোপুরি আরবানাইজড, সেমি আরবানাইজড, একদম মেট্রোপলিস। অর্থাৎ এটা ডিগ্রির পার্থক্য থাকবে, প্রকারের পার্থক্য থাকবে না।